আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব বিরিয়ানি। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পারফেক্টভাবে রান্না করবেন বিরিয়ানির মশলা দিয়ে। আসলে অনেকেই বিরিয়ানি রান্না করতে পারে না। বাসায় রান্না করতে গেলে বিরিয়ানি হয় পানি বেশি হয়ে যায়, নাহলে পানি কম হয়ে যায়, মানে বিরিয়ানির স্বাদ ঠিক থাকে না। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি খুব সহজেই বাড়িতে বসেই আমি দোকানের মতো সুন্দর বিরিয়ানি রান্না করি। বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে আলুটাকে আর যেহেতু আমি ব্রয়লার দিয়ে বিরিয়ানি রান্না করব, এই জন্য আমি প্রথমে আলুটাকে নামিয়ে রেখেছি। এবার ব্রয়লারের মাংসটাকেও আমি ভালো করে ভেজে নিব। আসলে আমার কাছে মনে হয় যে মাটন বিরিয়ানি কিংবা গরুর মাংস দিয়ে যে বিরিয়ানিটা রান্না করা হয় ওইটা আমার কাছে বেশি ভালো লাগে। আসলে অনেকেই ব্রয়লার খায় না কিংবা ব্রয়লার খেতে পছন্দ করে না, এই জন্য ব্রয়লারের বিরিয়ানিটাও অনেকের পছন্দ হয় না। কিন্তু আমি যেভাবে বিরিয়ানি রান্না করি, এভাবে রান্না করলে ব্রয়লারের বিরিয়ানিও আপনাদের সবার কাছে খুবই স্বাদ হবে। বাসার সবাই এই বিরিয়ানিটা পছন্দ করে খাবে। মাংস আর আলুটাকে ভেজে নামিয়ে রেখে আমি প্রথমে একটু পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হলে এর ভিতরে আমি আদা, রসুন আর সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটাকে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। আসলে মাটন বিরিয়ানির জায়গায় মাটন বিরিয়ানি আর ব্রয়লারের বিরিয়ানির জায়গায় ব্রয়লারের বিরিয়ানি, দুটোর স্বাদ কখনোই আপনি একসাথে মেলাতে পারবেন না। কারণ মাটনের স্বাদ আলাদা আর ব্রয়লারের স্বাদ আলাদা। তারপরেও আমরা সবসময় চেষ্টা করি পারফেক্টভাবে রান্না করার জন্য। যাই হোক, যেহেতু বিরিয়ানিটা খাওয়ার পরে আপনাদের সাথে বয়স দিয়েছি, এই জন্য বিরিয়ানিটা অনেক স্বাদ হয়েছিল। সবাই খাওয়ার পর বলতেছে না, বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল। আমি বিরিয়ানির ভিতরে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করবো না। আমি শুধু বাটা মশলাগুলো দিয়েছি, তারপরে প্যাকেটের বিরিয়ানির মশলা দিয়ে দেবো। আসলে বিরিয়ানি এত সহজভাবে বানানো যায়, এটা যদি মানুষ জানতো তাহলে মানুষ প্রায় প্রতিদিনই বাসায় বিরিয়ানি রান্না করতো, বাজার থেকে আর বিরিয়ানি কিনে এনে খেত না। আসলে বাজারের বিরিয়ানির থেকে বাসার বিরিয়ানিটা আমার কাছে অনেক বেশি স্বাস্থ্যকর এবং অনেক বেশি সুন্দর লাগে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে বাসায় বিরিয়ানি রান্না করার জন্য। এরপরে আমি সামান্য একটু বাদাম বাটা দিয়ে দেবো। যেহেতু আমার ঘরে বাদাম ছিল, এই জন্য আমি 1 টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনার ঘরে থাকলে আপনি দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আমি এখানে কিছুটা পরিমাণ টক দইও ইউজ করব। যদি আপনাদের থাকে তাহলে দিবেন। আমি কিছুটা লিকুইড দুধ ইউজ করব। এরপর আমি মাংস আর আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। যেহেতু আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটা 50% সিদ্ধ হয়েছে, এই জন্য আমি আলুটাকেও মাংসের সাথে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। আলুটাকে ভালো করে মাংসের সাথে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ভালো করে ধুয়ে রাখা পোলাও চালটাকেও দিয়ে দেবো। আসলে যদি আপনারা না চান তাহলে মাংস আর আলুটাকে উঠিয়ে রাখার পরে তারপরে পোলাও চালটাকে দিতে পারেন, কিন্তু আমি এখানে মাংস আর আলুটা উঠিয়ে রাখবো না। আমি মাংস আর আলুর ভিতরেই পোলাও চালটা দিয়ে দেবো। আর পোলাও চালটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে পোলাও চালটাকে মাংস সাথে কষিয়ে একদম চালটাকে ভাজা ভাজা করে নিব। আর আমি যেহেতু এখানে আধা কেজি পরিমাণ চাল নিয়েছি, সেহেতু আমি 1 কেজি পরিমাণ পানি এখানে ইউজ করব। আপনারা যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ ইউজ করব। আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি। আমি পানিটা ফুটিয়ে গরম করলে তারপরে পানি দিয়ে দেব। এর ভিতরে আমি
কিছুটা লিকুইড দুধও ব্যবহার করছি। এই যে আমার বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিট। বিরিয়ানিটা হালকা একটু কম ফুটতে আছে, এরপর আমি দমে দিয়ে বিরিয়ানিটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এরপর আমি দুপুরের খাবারে সালাদ, ডিম, পেঁয়াজ, শসা, কাঁচামরিচ সহ আমি দুপুরে খাবার জন্য প্লেট রেডি করতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।